আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন ব্যস্ততার কারণে আসলে ভিডিও দিতে পারি না। অনেকেই ফোন করছিলেন যে ভাই ভিডিও দিন না কেন। আসলে ভাই খুবই ব্যস্ত, যে কারণে আর কি ভিডিও দিতে পারি নাই, এর জন্য দুঃখিত। তো দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলোর বয়স আজকে 2 মাস। তো আমি কালকে লতি হারভেস্ট করছিলাম, চিকুন লতি মোটা লতি মিলায়ে আমার 7% জমি থেকে টোটালে 6 কেজি পরিমাণে লতি হয়েছিল। তো মাশাআল্লাহ এগুলো আজকে আমি বিক্রি করছি বাজারে 44 টাকা কেজি হিসাবে। এবং আমার গাছের গ্রোথের কী অবস্থা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আমি আসলে রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করি না, আমি জৈব বালাইনাশক, জৈব সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট এগুলো আমি আসলে ব্যবহার করি এবং স্প্রেও কী করি আপনাদের বলছি এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। তো সবাই যে ভুলটা করেন, আসলে এইটা কোনো ইউটিউবারই আমি দেখিনি লতিরাজ কচুর বিষয়ে তুলে ধরে ভিডিওতে, সেইটা আমি আপনাদের তুলে ধরছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা গাছের গোড়া আমি আজকে বেঁধে দিছি। তো এই গাছের গোড়াটা আমি কেন বেঁধে দিছি এবং কতদিন বয়সে বাঁধতে হবে আমি সেটা নিয়ে আপনাদেরকে বলছি। এই গাছের গোড়া বাঁধবেন কখন? যখন দেখবেন আপনার কচু গাছের শিকড়গুলা ভেসে গেছে, গাছ এলোমেলো অবস্থায় আছে, সোজা অবস্থায় নাই, আপনারা ওই সময় মিনিমাম আপনারা 2 মাস বয়স হলে গাছের গোড়াটা এইভাবে সুন্দর করে এই যে মাঝখান থেকে কাদা নিয়ে আপনারা বেঁধে দিবেন। বাঁধলে পারে আপনাদের লতি মোটা হবে। লতির মাথা থেকে ওই যে যেরকম দেখতে পাচ্ছেন ওই যে গাছ বের হয়ে গেছে, এই গাছগুলা বের হবে না এবং গাছগুলা মজবুত হবে, খুবই ভালো স্বাস্থ্যবান হবে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে 2 মাস বয়সে অবশ্যই আপনারা গাছের গোড়াগুলো বেঁধে দিবেন। এবং লতি মজা করার জন্য আপনারা কি ট্রিটমেন্ট দিবেন? আপনারা সাধারণত লতি কাটার পরে 2 দিন পরে আপনারা সার দিবেন, কিংবা লতি কাটার 2 দিন আগে দিবেন। কখনো লতি কাটার পরের দিন কিংবা লতি কাটার আগের দিন দিবেন না। একই সঙ্গে গাছের যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকে আমি পাতা ভেঙে দিছি, 3টা করে পাতা রাখছি। আমি কোনোটাই 4টা পাতা রাখিনি, 3টা, 5টা 6টা পাতা হয়েছিল। আমি সব এই যে দেখতে পাচ্ছেন এগুলা ভেঙে দিয়ে আমি প্রত্যেকটা গাছ থেকে 3টা করে পাতা রাখছি। আপনারা প্রত্যেকটা গাছ থেকে 3টা করে পাতা রাখবেন এবং যে ডাইগুলা ভাঙ্গার 2 দিন পরে সার প্রয়োগ করবেন। এবং যদি 2 দিন পরে দিতে না পারেন তাহলে ডাইগো ভাঙ্গার 2 দিন আগে সার দিবেন। এতে করে গাছে পোষা লাগবে না, গাছ পচবে না এবং কোনো লতির ক্ষতি হবে না। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রেখে আপনারা লতি কাটবেন, ডগা ভাঙবেন, সার দিবেন। তো সাধারণত লতি কাটার পরে আপনারা প্রতি শতাংশে 250 গ্রাম টিএসপি, 250 গ্রাম ডিএপি এবং 33% 1 বিঘার জন্য আপনারা 400 গ্রাম সিনসেন্টা কোম্পানির বিঙ্গো বোরন এইটা ব্যবহার করবেন। তো আপনারা ভালো রেজাল্ট পাবেন, লতির কালার সুন্দর হবে, সতেজ হবে, গাছগুলো চাকচিক্যময় থাকবে এবং আপনাদের ফলনও আশা করি খুবই ভালো হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে গাছে লেদা পোকা, জাপ পোকা এগুলোর জন্য আপনারা 5 দিন 7 দিন পরে ওষুধ দিবেন না, 15 দিন পরে একবার ওষুধ দিবেন। মাসে সর্বোচ্চ 2 বার আপনারা কীটনাশক ব্যবহার করবেন। এই কীটনাশক নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, ওইগুলো দেখবেন। আসলে দেখতেই পাচ্ছেন আমি 15 দিন আগেই দিয়েছিলাম, এর মধ্যে আর কোনো কীটনাশক স্প্রে করিনি। তো আল্লাহর রহমতে আমার গাছগুলো খুবই সুস্থ আছে এবং পোকার কোনো আক্রমণ নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।